তাহলে ভার্বের প্রকারভেদ। ভার্ব আমি যেভাবে লিখছি মাঝখানে, তোমরা খাতার মাঝখানে লেখো ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে দুইটা, প্রথমত দুই প্রকার। ফাইনাইট এবং আবার বলো মানে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট। আচ্ছা আমি উপরে লিখে একটা দিই, দুইটার উদাহরণ দিই। হি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস টু গো। সবাই আমার সাথে একমত, হি ওয়ান্টস। তাহলে বলতো সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের সাথে যে লাগানো এটাকে বলে ফাইনাইট ভার্ব। আচ্ছা ফাইনাইট ভার্বটা কোনটা? সাবজেক্টের সাথে লাগানো, এটা প্রথম শর্ত। আর দ্বিতীয়টা সেটা যেটা হলো যে ভার্বটা সাবজেক্টের মানে নাম্বার বা পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। আবার বলো, যে ভার্বটা সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ক্লিয়ার কিনা? তাই কিনা? তাহলে বলতো হি ওয়ান্টস টু গো, বলতো টু গো সাবজেক্ট যাই হোক, টু গোর কোনো পরিবর্তন হবে না। তাহলে বলতো এটা নন ফাইনাইট ভার্ব, তাই কিনা? আচ্ছা বলতো এটা নন ফাইনাইট ভার্ব। আবার বলো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তাহলে আবার বলো ফাইনাইট ভার্ব কোনটা? সাবজেক্টের সাথে যেটা লাগানো আছে, অর্থাৎ যে ভার্বটা সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এটা জাস্ট গ্রামারে লেখা আছে। আর সোজা করে বলে সাবজেক্টের সাথে লাগানো যে ভার্বটা সেটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পরে যে ভার্বটা বলতো নন ফাইনাইট ভার্বটা সেটা ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, তাই কিনা? আচ্ছা আমি এখানে একটু আলোচনা করি। আচ্ছা বলতো আমি যদি বলতাম হি লাইকস এর পর টু গো, এটাও ঠিক আছে। আবার হি লাইকস গোয়িং, এটাও ঠিক আছে। তার লাইক ভার্বটা কমন, তাই না? যার পরে আইএনজি হয়, আবার টু যোগ ভার্ব হয়। তাহলে বলতো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট। এই নন ফাইনাইটের মধ্যে এটা কি হলো? জিরান্ড। তাহলে বলতো নন ফাইনাইটিভ ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। মনে করো আমি লিখলাম ইট লুকস, বলতো ইট লুকস ব্লার্ড, বলতো ইট লুকস ব্লার্ড। ব্লারের সাথে ইডি যুক্ত হয়েছে না? তাহলে পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে ইট লুকস ইন্টারেস্টিং, ইট লুকস ইন্টারেস্টিং। বলতো ইন্টারেস্টিং এটা কি জিরান্ড না পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে? অ্যাডজেক্টিভ। বলতো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর কাজ করে। অর্থাৎ পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? আর বলতো যেটা জিরান্ড হয়, জিরান্ড মানে হচ্ছে নাউন। আবার জিরান্ড মানে কি? জিরান্ড মানে নাউন। তাহলে বলতো এই নন ফাইনাইট এই গোয়িংটা বা নন ফাইনাইট এই ব্লাড বা ইন্টারেস্টিংটা, আবার নন ফাইনাইট হচ্ছে টু যোগ ভার্বটা। অর্থাৎ নন ফাইনাইট তিনটা মোডে হয়, কি কি? ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। ক্লিয়ার কিনা? আচ্ছা আমরা ওটাতে পূর্ণ মানে ডিটেইল আলোচনা যাব না। আচ্ছা এখন বলো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আবার বলো ফাইনাইট ভার্ব কয় প্রকার, কি কি? এখন যদি প্রশ্ন করি কখন প্রিন্সিপাল ভার্বটা বা অক্সিলারি ভার্বটা ফাইনাইট ভার্ব হবে? যখন সাবজেক্টের পরেই থাকবে। তাহলে বলতো সাবজেক্টের পরে ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। আচ্ছা হি যদি বসায় হি ইজ গুড, তাহলে বলতো হি এর পরে ইজটা এটা ফাইনাইট ভার্ব না? আবার হি ইজ গোয়িং, হি এর পরে ইজটা, তাহলে এটা ফাইনাইট ভার্ব না? তাহলে ফাইনাইট ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। আচ্ছা এখন বলো নন ফাইনাইট ভার্বের তিনটা রূপ কি কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, বি নাম্বার জিরান্ড। আচ্ছা জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু সেটা কার কাজ করে? নাউনের কাজ করে। সি নাম্বার। এর পরের দিন আমাকে মনে করে দিও জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য গুলো এটা ক্লিয়ার করবো। এবার বলো জিরান্ড আর একটা কি? পার্টিসিপল। পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি, কিন্তু সেটা নাউন না হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। ক্লিয়ার কিনা? তার সবাই একমত? এখন বলতো পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট পার্টিসিপল,
তাই কিনা? আচ্ছা, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং যোগ পাস্ট পার্টিসিপল। আচ্ছা, একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল আবার 1 2 3। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হয়ে আইএনজি হয়, আর পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং যোগ পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভিপিপি, এই দুইটা একসাথে হয় হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে বলতো পাস্ট পার্টিসিপল আর আগে হ্যাভিং বসলে সেটাকে কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। শুধু পাস্ট পার্টিসিপল তো পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং যোগ পাস্ট পার্টিসিপল ইকুয়াল টু একসাথে হয় হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমাদের নন ফাইনাইটের তিনটা ব্যবহার গেল। এখান থেকে প্রশ্ন হতে পারে যে একটা হি ওয়ান্টস টু গো, এন্ড টু গো দিয়ে বলো যে এটা কি ধরনের, ফাইনাইট না নন ফাইনাইট? তাহলে বলো নন ফাইনাইট, তাই না? আচ্ছা, এখন এই অংশটা শেষ। নন ফাইনাইটের আর কোনো প্রকারভেদ নাই। এখন ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। আবার বলো প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তাহলে বলো তো, এখানে আমি চট করে লিখতে পারি, এই যে ইট বা মি বসলে, ইট বা মি বসলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের উপর অবজেক্ট আছে বা ইট বা মি বসে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? আর যে ভার্বের পরে ইট বা মি না বসলে, তাহলে ইট বা মি না বসলে সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইট আর মি ফর্মুলা দিয়ে কিন্তু ক্লিয়ার হয় 70% এই ভার্বের ব্যাপার সেটা। আচ্ছা, এবার প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। আবার বলো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব পরে অবজেক্ট বসে, তাই না? ইট বা মি বসে মানে অবজেক্ট বসে, আর যে ভার্ব, আচ্ছা অবজেক্ট বসে মানে ওর পরে নাউন বা প্রোনাউন বসে, তাই কিনা? আচ্ছা, আর যে ভার্ব পরে ইট বা মি না বসে সেটা ইনট্রানজিটিভ। তাহলে বলতো ইট বা মি না বসলে ওখানে ইউজুয়ালি কোন পার্টস স্পিচ থাকে? অ্যাডভার্ব। ক্লিয়ার তো? আচ্ছা, এবার বলো তাহলে ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ। ইনট্রানজিটিভের কোনো প্রকারভেদ নাই, কিন্তু ট্রানজিটিভের প্রকারভেদ আরো আছে 5টা। হাই কি বলে, তাই না? দেখো এটা, তাহলে 5টা কি কি একটু লিখে নাও। এর মধ্যে তো আমাদের জানাই আছে। বলতো 1 নাম্বার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের মধ্যে প্রথমটা লেখো পজিটিভ, তাই না? পজিটিভ 5টা ছিল না? 5টি। এটা গঠনগত ভাবে পজিটিভ 5টি। কয়টি? 5টি। মনে আছে? মেক, লেট, হেল্প, হ্যাভ আর গেট। তাহলে এই 5টা হচ্ছে স্ট্রাকচার, তাই কিনা? তাহলে 5টা স্ট্রাকচারের বাইরে অর্থ অনুযায়ী ট্রানজিটিভ হতে পারে, শুধু যে গ্রামারই হবে এইভাবে প্যাচাইছে কেন? তাহলে আমাদের বলতো পজিটিভ ভার্ব হচ্ছে 5টা, এটা সবাই জানো। এই পজিটিভ ভার্বের পরে আমরা যদি মানে অর্থে বলি, বলতো আই ইট রাইস, বলতো আমি ভাত খাই, এটা নিজে নিজে খাচ্ছি না? তাহলে এটা নর্মাল প্রিন্সিপাল ভার্ব, নর্মাল পিভি। আর যদি বলি আই ফিড দ্য বেবি, তাহলে বলতো এটা নিজে খাচ্ছে না বেবিকে খাওয়ানো হচ্ছে? তাহলে বলতো সাবজেক্টকে নিজে করছে না অন্যকে খাওয়াচ্ছে? তাহলে এটা হবে পজিটিভ, এটা পজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? তাহলে বলতো ইট আর ফিডের মধ্যে কোনটা পজিটিভ? ফিড। আচ্ছা, আই লার্ন ইংলিশ, বলতো আই লার্ন ইংলিশ, এখানে লার্নটা হবে হচ্ছে নর্মাল পিভি, তাই কিনা? আর যদি বলি আই টিচ ইংলিশ অথবা আই টিচ হিম ইংলিশ, আমি শিওর যে এখন টিচটা বুঝতে পারছে সে সাবজেক্ট নিজে না করে অন্যকে পড়াচ্ছে, তাই কিনা? তাহলে বলতে এটা হবে হচ্ছে
পজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? একটু পরে, 2 মিনিট পর। আচ্ছা, কি ক্লিয়ার কিনা? এবার বলো, I walk in the morning. I walk in the morning. বলতো I walk in the morning, এই ওয়াকটা হচ্ছে নিজে হাঁটছে, এটা নর্মাল প্রিন্সিপাল ভার্ব না? আর I walk the baby. I walk the baby. কি বোঝে নেই? বল, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে এগুলো মিনিংফুলি যে অন্যকে পড়ানো বোঝায় যেটা, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? পজিটিভ ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্বের পর 2 নম্বর লেখো। 2 নম্বর লেখো ফ্যাক্টিটিভ ভার্ব। FACTITIV, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে দুটি অবজেক্ট আবশ্যক। আবার বলো, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে দুটি অবজেক্ট আবশ্যক। যে ভার্বের পরে একটা অবজেক্ট দিয়ে কাজ হবে না, অর্থপূরণ হবে না, ডাবল অবজেক্ট আসবে, তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন বলো, we select him। বলতো এখনো কিন্তু ক্লিয়ার হয়নি বাক্যের অর্থটা। we select him captain, তাই কিনা? বলতো we select him captain। আচ্ছা, বলতো উই সিলেক্ট হিম ক্যাপ্টেন, এখানে ডাবল অবজেক্ট ছাড়া কি বাক্য তৈরি হচ্ছে? তার মনে রাখো, 3টা জিনিস সাধারণত মানে এই ফ্যাক্টিটিভ ভার্বে 3টা গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা সিলেক্ট, ইলেক্ট, হ্যাঁ, আর মেক। বলতো উই ইলেক্ট হিম ক্যাপ্টেন, উই সিলেক্ট হিম ক্যাপ্টেন, উই মেক হিম ক্যাপ্টেন। তার এই 3টা ভার্বের পরেই ইউজুয়ালি ডাবল অবজেক্ট বসে। কিন্তু যদি ডাবল অবজেক্ট না বসে একটা অবজেক্ট দিয়ে কাজ হয়, তখন আবার এগুলো প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। ক্লিয়ার? বোঝো নাই? তাহলে ইলেক্ট, সিলেক্ট, মেক, এই 3টা ইউজুয়ালি ফ্যাক্টিটিভ ভার্ব মানে 2টা অবজেক্ট বসে। কিন্তু কোনো আই মেড এ বাস্কেট, আমি একটা ঝুড়ি বানালাম, আই মেড এ বাস্কেট, এখানে কি ডাবল অবজেক্ট আসলো? তার মেকটা হচ্ছে নর্মাল প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার কিনা? তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব 2 নম্বর। 3 নম্বরে হয়ে যায়। 3 নম্বরে যাও। 3 নম্বর লেখা হচ্ছে যে কগনেট অবজেক্ট, কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে সমজাতীয় কগনেট মানে সমজাতীয় দুটি অবজেক্ট, হ্যাঁ, অর্থাৎ ভার্ব সমজাতীয়, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট দুটি সমজাতীয় যখন হয়, তাকে বলা হয় কগনেট অবজেক্ট। ফর এক্সাম্পল, he fought a fight। ক্লিয়ার কিনা? বলতো he fought a fight, he slept, SLEPT, slept a sleep। তাহলে এবার বলো, ফট থেকে ফাইট হয়েছে না, আবার স্লেপ থেকে স্লিপ হয়েছে না? একই ভার্ব, একই রকম নাউন, অর্থাৎ একই ভার্ব থেকে একই রকম অবজেক্ট গঠিত হলে তাকে বলা হয় কগনেট অবজেক্ট। আর অবজেক্টকে, আর যদি ভার্ব বলি তাহলে ওটাকে বলা কগনেট ভার্ব। আবার বলো, কগনেট ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে একই রকম অবজেক্ট গঠিত হয় সেই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব, আর যে অবজেক্টটা গঠিত হলো তাকে বলা হয় কগনেট অবজেক্ট। তাই কিনা? একই সাথে দুই পাশে দুটোকে ইয়ে হওয়া যায়। 4 নম্বর, 5টা। 4 নম্বর যাওয়া হলো কগনেটে পড়ে